নমো বুদ্ধায়। যে মানুষটি আপনাকে ইগনোর করছে, যে মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে, সেই মানুষটি অ্যাকচুয়ালি কি রিগ্রেট করছে, বা সেই মানুষটিকে অ্যাকচুয়ালি রিগ্রেট করবে, বা কী চিন্তাভাবনা করে আপনার সম্পর্কে, সেটা নিয়ে আজকের রিডিং। আমি এখানে 3টে কার্ড চুজ করব। 3টে কার্ড 3 রকমের আনসার আসবে। আপনারা কার্ড চুজ করবেন 1, 2, 3। তো এই 3টে কার্ডের আনসার আপনারা যে যেটা চুজ করবেন সেটার আনসার সেটাই আসবে। ওকে, লেটস সি। দেখুন 3টে কার্ড এসেছে। কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2 এবং কার্ড নাম্বার 3। কার্ড নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি, কার্ড নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি, এবং কার্ড নাম্বার 3-তে আমরা দেখতে পাচ্ছি। যাদের কার্ড নাম্বার 1 আপনারা চুজ করেছেন তাদের বলবো যে যিনি আপনাকে ইগনোর করছিলেন তার মধ্যে মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা বা টাকা পয়সা রিলেটেড কোনো রকমের ইস্যু আছে, এবং সে কিন্তু টাকা পয়সা রিলেটেড ব্যাপারেই কিন্তু আপনার সাথে স্বার্থে জড়িত। সেটা নিয়ে কিন্তু সে চিন্তাভাবনা সবসময় করে। যদি আপনারা সেকেন্ড কার্ড চুজ করেন তাহলে সেক্ষেত্রে বলবো কিছুটা ইগোইস্টিক, কিছুটা স্ট্রিক্ট, কিছুটা ডমিনেটিং নেচারের তিনি, এবং উনি আপনাকে ডমিনেট করতে চান। ওনার মধ্যে ডমিনেন্স এখনও আছে, ওনার মধ্যে কিছুটা হলেও ভালো দিক থাকলেও ওনার কথা শুনে আপনাকে চলতে হবে, এই মানসিকতা উনি পোষণ করেন। অ্যান্ড থার্ড কার্ড, উনি রিগ্রেট করছেন, উনি মিস করছেন আপনাকে। যারা থার্ড কার্ড চুজ করেছেন তারা অবশ্যই চুজ করেছেন ইমোশনকে। তিনি মিস করছেন আপনাকে, তিনি চাইছেন আপনি ফিরে আসুন। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে যিনি আপনাকে ইগনোর করছিলেন তার মানসিকতা অ্যাকচুয়ালি কী। এরকম রিডিং করাতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। 6291920619 আমার নাম্বার। আমার নাম ইপ্সিতা। ভালো থাকবেন। নমো বুদ্ধায়।